বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে সর্ষে বাটা করে খেয়েছেন। একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। তবে আজকে আমি এখানে কিভাবে সর্ষে বাটা রান্না করলাম চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। এখানে আমি আগের থেকে বেশ কিছুটা বাটা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাঁচা সর্ষের তেল। মাছের গায়ে বেশ ভালো করে লাগিয়ে নেব। 10 থেকে 15 মিনিটের জন্য মাছগুলোকে রেস্টে রেখে দেব। অপর দিক থেকে একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এক এক করে সম্পূর্ণ মাছগুলো তেলের মধ্যে অ্যাড করে দেব। উল্টিয়ে পাল্টিয়ে বেশ মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। এই পর্যায়ে তেল থেকে সম্পূর্ণ মাছগুলো তুলে নেব। আপনারা এর থেকে কম বেশি মাছগুলো ভেজে নিতে পারেন। একই পদ্ধতিতে আমি দ্বিতীয়বারও মাছগুলো ভেজে নেব। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। একই তেলে রান্না করব। ফোড়নে রেখেছি কালো জিরে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে আগের থেকে বেটে রাখা সম্পূর্ণ মশলাটা অ্যাড করে দেব। মশলার মধ্যে বেশ কিছুটা জল অ্যাড করব। সম্পূর্ণ মশলাটা কড়াইতে অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছু সময় ধরে মশলাটা ভেজে নিতে হবে। তবে মশলাটা যখনই অ্যাড করবেন কড়াইতে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়ো অ্যাড করব। আপনার স্বাদ অনুসারে লবণ অ্যাড করবেন। মাছগুলো আপনারা এর থেকে কম বেশি ভেজে নিতে পারেন। মশলা সহ মাছ দিয়ে 2 থেকে 3 মিনিটের মতন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা দিয়ে কষিয়ে নেব। বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ফালি দিয়ে অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। গ্রেভির জন্য 1 কাপ জল অ্যাড করব। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা এখানে ততটা জল অ্যাড করতে পারেন। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেশ 3 থেকে 4 মিনিটের মতন রান্না করে নিতে হবে।
1 চামচ কাঁচা সর্ষের তেল অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছিল, এটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। আপনার বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। এখানে যে আমি উপকরণগুলো অ্যাড করেছি আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন। যারা পেঁয়াজ রসুন পছন্দ করেন তারা এখানে পেঁয়াজ রসুন অ্যাড করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।